নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। অরিত্র স্কুলে চলে গেছে। সকালে জলখাবারে রুটি বানালাম, তার সাথে ভেন্ডি আর কুঁদরির তরকারি বানিয়েছি। ওর বাবা সেটা খেয়ে অফিসে বেরিয়ে যাবে। তারপরে ঘরে সারাদিনের কাজ টুকটাক করে শুরু হয়ে যাবে। এরই মধ্যে ডোরবেলটা বেজে ওঠে। অনলাইনে কিছু গ্রোসারি জিনিস অর্ডার করেছি, সেগুলোই এসেছে। সেগুলি আবার মিলিয়ে দেখে নিচ্ছি যা অর্ডার করেছিলাম সব কিছু ঠিকঠাক মতন এসেছে কিনা। ঘরে নানান কাজগুলি করে ফেলেছি, এবার শুধু রান্নাটাই বাকি। আজকে রান্না করব কচুর শাক। পাতাগুলি কি বড় বড়, তার সাথে কি সবুজ আর পরিষ্কার। এই পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। এই কচুর শাকগুলো আমাদের ওখানে যে কচুর শাকগুলি পাওয়া যায় সেই রকম না, এগুলো দুধমান কচু পাতা। এগুলো বেশ ভালো হয় খেতে। এই কচুর শাকটাও আমরা এখানে এসে খেতে শিখেছি। এখানে আমাদের ওখানকার মতন কচুর শাক পাওয়া যায় না। রান্নাটাও বেশ সহজ। তেলে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটু রসুন থেতো করে দিয়েছি। রসুনটাও ভালো ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা কচুর শাক ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে একটু নুন, একটু হলুদ আর কতগুলি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর নুন হলুদটা শাকের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর শাকটা ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এই শাকটা চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে, ছোলা দিয়ে করলেও বেশ খেতে ভালো লাগে। আর পোস্ত দিয়ে রান্না করলাম গালকি। পোস্ত দিয়ে রান্না করলেও গালকি খেতে হয় দুর্দান্ত। পোস্ত দিয়ে গালকি রান্না করার পদ্ধতি একদম ঝিঙে পোস্তর মতন। মিক্সিতে পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এই সবজিটাতে কোনো চিনি দিতে হয় না, কারণ এই সবজিটা না নিজে থেকে এমনি মিষ্টি। রসটা শুকিয়ে গেলে আলু আর গালকি শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেলে ব্যাস নামিয়ে নেব। আর রান্না করলাম আলু পটল দিয়ে পার্শে মাছ। জানেন তো, এখানে যে কোনো সবজি, মাছ, মুদিখানার জিনিস সব কিছুর দামই না আমাদের ওদিককার তুলনার থেকে বেশ বেশি। সব কিছুর দামই প্রায় ডবল। রান্নাটা শেষ হয়ে গেলেই স্নান করে নেব, পুজোও দিয়ে নেব। আর তার মধ্যে অরিত্র স্কুল থেকে চলে আসবে। তারপরে দুজনে মিলে একসাথে খেয়ে নেব। একটু শুয়েও নিতে হবে। বিকালে আবার আছে সুইমিং ক্লাস, সেখানেও যেতে হবে। সুইমিং স্কুলটি খুব বেশি দূরে নয়, কাছাকাছি। আমিও ওকে সুইমিং স্কুলে নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমার সোসাইটির রাস্তা। এই রাস্তাটা দিয়েই আমরা যাতায়াত করে থাকি। রাস্তাটা কি সুন্দর, তাই না? দুদিকে প্রচুর গাছ আছে। রাস্তাটা পরিষ্কারও বটে। শুধু এই রাস্তাটা না, এখানে যত রাস্তা আছে সব রাস্তাগুলো না খুব পরিষ্কার। আমরা সুইমিং স্কুলে চলে এসেছি। ওই যে অরিত্র সাঁতার কাটছে। নীল ক্যাপ পরা উনি হলেন সুইমিং স্যার।
বাহ, কি সুন্দর! দেখুন, কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল ফুটে রয়েছে। গাছটিতে একটুও পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুলে লাল হয়ে রয়েছে। কি অপূর্ব লাগছে, তাই না? বাচ্চাদের সাথে সাথে এখানে বড়রাও সাঁতার শেখে। তবে এখানে 8 বছরের ঊর্ধ্বে যারা, তারা এই পুলে সাঁতার শেখে। 8 বছরের নিচে যারা, তাদের জন্য আরও একটি বেবি পুল আছে, তারা সেখানে শেখে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, 3 দিন ছেলেদের আর 3 দিন মেয়েদের জন্যে। এইভাবে অল্টারনেট করে ক্লাসগুলি হয়। এখানে চেঞ্জিং রুমের ব্যবস্থাটাও খুব ভালো। ও যে দূরে দেখা যাচ্ছে, এটা বাচ্চাদের চেঞ্জিং রুম। আর একটা আছে স্যারের চেঞ্জিং রুম। প্রতিটি চেঞ্জিং রুমে ছোট ছোট রুম করা আছে, সেখানেই সবাই চেঞ্জ করে। সাঁতার ছাড়াও এখানে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, স্কেটিং, ব্যাডমিন্টন, ক্যারাটে, নানান ধরনের অ্যাক্টিভিটি ক্লাস হয়। সুইমিং ক্লাসে প্রথম 15 মিনিট বসতে দেয়, তারপরে বেরিয়ে যেতে হয়, তারপরে আবার লাস্টের 15 মিনিট বসতে দেয়। অরিত্র এখন খুব ভালো সাঁতার শিখে গেছে, কিন্তু ও এখনও আরও সাঁতার শিখতে চায়। ও গত বছরও এখানে সাঁতার শিখেছিল, আবারও এখানেই এসছে সাঁতার শিখতে। শুধু তো 3-4 মাসই সাঁতার শেখা, তারপর তো পড়াশোনার প্রেশারও বেড়ে যায়, পরীক্ষাও চলে আসে, আর কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে না। তাই যতদিন না পড়ার প্রেশার বাড়ছে, ততদিন শিখুক। বাচ্চাদের তো যে কোনো একটা অ্যাক্টিভিটিতে দেওয়াও ভালো, তাই না? তো শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে, নয়তো ওই ঘরে বসে বসে শুধু মোবাইলই খেলে যাবে। পনেরো মিনিট হয়ে গেছে, আমাদের বেরিয়ে আসতে হয়েছে। এখন আর কি করি, তাই ভেতরে একটু ঘুরে বেড়াচ্ছি। এটি একটি স্কুল, এই স্কুলের মধ্যেই সমস্ত রকম অ্যাক্টিভিটিগুলো হয়। স্কুলের পাশেই আছে একটা মস্ত বড় ফ্ল্যাট। এই যে এত বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এর একদিকে হয় ফুটবল খেলা আর একদিকে শেখানো হয় ক্রিকেট খেলা। আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে শেখানো হয় স্কেটিং, ব্যাডমিন্টন আর ক্যারাটে। এটি হলো বেবি পুল। এখানে 8 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে এখানে শেখানো হয় সাঁতার। এটা বাস্কেটবল কোর্ট, এখানে বাস্কেটবল শেখানো হয়। কি সুন্দর না জায়গাটা, নীল করে রং করে রেখে দিয়েছে। আর এখানে একটা ছোট্ট পার্কও আছে, ছোট ছোট বাচ্চারা এই পার্কে খেলাও করে।
ঘোরাঘুরি করা শেষ। এবার লাস্ট 15 মিনিট আবার ওই জায়গায় বসতে দিয়েছে। সাঁতার শেখা হয়ে গেছে, আমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে আসতে আসতেই বলছে, মা খুব খিদে পেয়ে গেছে। জলের মধ্যে 1 ঘন্টা সাঁতার কাটা, খিদে তো পাবেই বলুন। তাই আমি ঘরে এসে সাথে সাথে ওর খাবার বানাতে থাকি। সকালে আজকে ওকে টিফিনে ইডলি দিয়েছিলাম, আর কিছুটা ইডলি রেখে দিয়েছিলাম, সেটাই এখন ফ্রাই করে খেতে দিচ্ছি। ইডলি ফ্রাই খেতে খুব ভালো হয়, গরম গরম টমেটো সস দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে না খুব ভালো দুধ পাওয়া যায়, আর খুব সুন্দর সরও পড়ে। সেই সর জমিয়ে জমিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেই সর দিয়ে একটু ঘি বানাচ্ছি। ঘরে বানানো ঘি খেতেও না দারুণ হয়, স্বাদে গন্ধে অতুলনীয়। তাহলে আমি ঘিটা বানাই। আজ আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।